উপর এতটা আঙুল তুলছে বাবজি, এতটা আঙুল তুলছে যে আমরা সুন্নিরা আর থাকতে পাচ্ছি না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর তারা আঙুল তুলতেছে। আশিকে রাসূল, আশিকে নবী, এরা কি করে থাকতে পারে? সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কেউ বলছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের নয় মাটির, কেউ বলছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমের খবর জানে না, আবার বলছেন কেউ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাজারে রওজা শরীফে মরে পচে গেছে, কেউ বলছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাফায়াতকারী নয়, কেউ বলছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমের খবর জানে না, কেউ বলছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষমতা নেই। আজকে এই ওয়াহাবি জাতের মালদের আজ বই বার করে গেছে বাংলাদেশের জমিনে। বাংলাদেশের জমিনে একজন বক্তা আজ খুব চলছে ভাইরাল, আপনারা হয়তো জানেন, খুব চলছে ভাইরাল বাংলাদেশের জমিনে। তার নাম হলো আহমদুল্লাহ। কি নাম? আহমদুল্লাহ। কথা বলতে হবে, কথা না বললে হবে, কথা বলতে হবে। তো তার নাম হলো আহমদুল্লাহ। এই আহমদুল্লাহ কি বলছে? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবী হয়েছে। কি বলছে? 40 বছরের নবী হয়েছে। বলছে তার আগে নবী ছিলই না, তার আগে তার দিন ছিল না। আস্তাগফিরুল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা এই সমস্ত কথা বলে, আমি তাদেরকে বলি মুনাফিক, মুনাফিক। আমি আহমদুল্লাহকে বলতে চাই, এই ভারতের সরজমিন থেকে ওপেন চ্যালেঞ্জ দেয়া থাকলো মানিক চাঁদ, আমি কারি মানিক চাঁদ আপনাদের সামনে ওপেন চ্যালেঞ্জ দিলাম। সেটা হলো ওই কারি আহমদুল্লাহর 1 মিনিট কথা বসার ক্ষমতা হবে না, 1 মিনিট আমার সাথে বসার ক্ষমতা হবে না। তাকে দলিল এবং যুক্তি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদম এবং আদম দেখুন হাওয়া পানি মাটির ভেতরে ছিল, তার আগেও আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন। প্রমাণ করে দেব। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, কোন ওয়াহাবি যদি থাকো চ্যালেঞ্জ তুমি গ্রহণ করতে পারো। আমি ভারতের সরজমিন থেকে কারি আহমদুল্লাহকে আবারও চ্যালেঞ্জ করলাম ওপেন, যদি তুমি আমাকে বুঝিয়ে দিতে পারো, তুমি যদি আমাকে প্রমাণ দিতে পারো যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবী হয়েছেন, তার আগে নবী ছিল না, আমি আজ থেকে আর মাইকের স্টেজে ওয়াজ করব না। আমি ছেড়ে দেব, স্টেজে মাইক ছেড়ে দেব, আর ওয়াজ করব না, এবং আমি তোমার গোলামি খাটবো। তুমি যদি 1 পিস দলিল দিতে পারো, আমি তোমার পোশাক ফিরা পানি আমি তোমাকে এনে দেব প্রতিদিন। তুমি যদি এনে দিতে পারো, আর তুমি যদি দলিল দিতে পারো, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। তুমি কেন? তোমার বাপ পারবে না, তোমার সাত গোষ্ঠী পারবে না। ওয়াহাবি জাতের মালকে ওপেন ফারাজি লামাজাবি ওয়াহাবি সবাইকে চ্যালেঞ্জ করলাম। আমি সবাইকে চ্যালেঞ্জ করলাম, এমন কোন যদি বাপের বেটা থাকো, যদি মায়ের পুত হয়ে থাকো, আমি ভারতের সরজমিন থেকে আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ ঘোষণা করছি, আসতে পারে। বুঝে যান, লালে বুঝিয়ে দিয়ে যান। আম গাছের ছাল জাম গাছে লাগাচ্ছেন, কি ভেবেছেন? কি ভেবেছেন? দেখুন দলিল দেখছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? কুনতু নবিয়াউ ওয়া আদামু বাইনাল মাওয়াতিন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নবী আদম যখন হাওয়া ও মাটির ভিতরে ছিল, যখন মাটি এবং হাওয়া পানির ভিতরে ছিল, আমি নবী তার আগেই নবী। জোরে বলুন, জোরে বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নবিয়াউ ওয়া আদামু বাইনাল মাওয়াতিন। তাহলে এই হাদিস কাটো। তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, 1 পিস দলিল দিয়ে দেখাও, আমি মানিক চাঁদ আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, তুমি 5 মিনিট আমার সাথে টিকতে পারবে। 5 মিনিট টিকার ক্ষমতা নেই।
আল্লাহই জানে। ও বলতে খ জানে না, একটা উর্দু কিতাব যদি দিয়ে দিই পড়তে পারবে না, নেটে শুনে শুনে মুখস্থ করে নিয়েছে, আর আজ বক্তব্য দিচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। কি বলবেন? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের থেকে বেমিসাল, যে মানুষের কোনো তুলনাই হয় না, মহা মানুষ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং সর্বপ্রথম নূর আমার নবী পাকের সৃষ্টি করেছেন। তার আগে কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেননি। আমি তার প্রমাণ দেব, আল্লাহ পাক সর্বপ্রথম যখন আল্লাহ পাক একা ছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত একটা জাতি সৃষ্টি করলেন। সর্বপ্রথম আল্লাহ যখন একা ছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নূর হতে একটুখানি নূর সৃষ্টি করেছিলেন আল্লাহ পাক। ওই নূরটা আরশি হয়ে যায়, ওই নূরটা থেকে রুবারু আল্লাহ ছবি দেখতে পাই, ওই নূরটার নাম দেয় আল্লাহ রব্বুল ইজ্জাত, ওই নূরটার নাম দেয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সর্বপ্রথম, নবী নূর, নবী ইলমে সম্পর্কে, নবীর গায়েব সম্পর্কে, নবীর মোনালা জিন্দা সম্পর্কে এইভাবে ওয়াহাবি, লামাযহাবি, দেওবন্দি যত গুচ্ছা প্রচার করছে, আমি মানিক চাঁদ ওপেন আবার চ্যালেঞ্জ করছি, যদি মায়ের যোগ্য বাপের যোগ্য বেটা হও, যদি দুধ হয়ে থাকো, তুমি যদি দুধ খেয়ে থাকো মায়ের, তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি মানিক চাঁদ তোমাদের চ্যালেঞ্জ দিই। এমন কোন বাপের বেটা নেই, ওয়াহাবিকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, এখানে একটা ওয়াহাবি নেই গো, এমন কোন বাপের বেটা নেই সে আমাকে বুঝিয়ে দিবে বা দলিল দিতে পারবে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবী হয়েছে। হ্যাঁ, বলতে পারে 40 বছরের নবুয়তের দায়িত্ব আল্লাহ দিয়েছে, তার আগেও নবী ছিলেন, এটা তাকে স্বীকার করতে হবে। সে তার আগেরটা স্বীকার করে না, পরেরটা স্বীকার করে, এ হলো গুস্তাখে রাসূল। গুস্তাখে রাসূল থেকে দূরে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলেছে, কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা কওমকে দেখে বলছেন যে আমার সাহাবায়ে কিরাম, তোমরা আমার এই কওমটিকে দেখো, বনি ইসরাইলের দল 72টা দলে ভাগ হয়েছে, আর বনি ইসরাইলের দল 72টা দলে ভাগ হয়েছে, আমার উম্মত 73টা দলে ভাগ হবে। এমন একটা জামানা আসবে, এমন একটা দিন আসবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা দিন আসবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত 73টা ফেরকায় পড়ে যাবে, 73টা ফেরকায় পড়ে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুহুম ফিন্নার, বলছে সমস্ত দল জাহান্নামী। 73টা দল হবে আমার উম্মতের ভিতরে, তারা কোনো খ্রিস্টান হবে না, বৌদ্ধ হবে না, জৈন হবে না, শিখ হবে না, ঈসাই হবে না, তারা হবে মুসলিম। এই মুসলিম জাতির ভিতরে 73টা দল হবে, আর 73টা দলের ভিতরে কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধু একটি দল জান্নাতি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি দল জান্নাতি, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধু একটা দল জান্নাতি। ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ওই দলটি কোন দল? মান হিয়া, আমরা তো বুঝি নাই, হুজুর ওই দলটি কোন দল? যে দলটি জান্নাতে যাবে ওই দলটি কোন দল? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি আমার সাহাবীরা যে দল, ওই দলটি জান্নাতি দল। জোরে বলুন, ওই দলটি জান্নাতি দল। ইমাম আলী কারিমুল্লাহ, যিনি 2 লক্ষ হাদিসের হাফিজ, মতান্তরে 3 লক্ষ হাদিসের হাফিজ, তিনি বলছেন, লা শাক্কা, নেই কোনো সন্দেহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত যে দলটি জান্নাতে যাবে, ওই দলটি হলো সুন্নি জামাত। সুন্নি ছাড়া কারো বাবার ক্ষমতা নাই, সুন্নি ছাড়া কোনো দল জান্নাতে যাবে না। পীর ওলি আল্লাহ দল জান্নাতে যাবে, ওলিরা ওলিদের দল জান্নাতে যাবে, আর কোনো দল জান্নাতে যাবে।
হোসাইনি মুসলমান জান্নাতি, এ যদি মুসলমান জাহান্নামী। যারা হোসাইনি মুসলমান তারা আল্লাহর ওলিকে মেনেছে, যারা হোসাইনি মুসলমান তারা আল্লাহকে মেনেছে, যারা হোসাইনি মুসলমান তারা ওলি আল্লাহকে মেনেছে। ওলি আল্লাহ বিহীন হুসাইন মুসলমান হওয়া যায় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস সম্পর্কে ইমাম আলী কারিমুল্লাহ বলছেন, লা শাক্কা, নেই কোনো সন্দেহ, আহলে সুন্নাতুল ওয়াল জামাত যে দলটি জান্নাতে যাবে ওই দলটি হলো সুন্নি জামাত। সুন্নি ছাড়া কোনো দল জান্নাতে যেতে পারবে না। এমন কোনো মায়ের লাল নেই, এমন কোনো দল নেই যে আমাকে প্রমাণ দিতে পারবে সুন্নি ছাড়া অন্য দল জান্নাতে। সুন্নি ছাড়া অন্য দল জান্নাতি এমন কোন মায়ের লাল নাই, দিতে পারবে না। এমন কোন মায়ের লাল নাই সে দলিল দিতে পারবে না আমার সুন্নি যদি হয় সে জান্নাতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস পাকের ভিতরে বলছেন, একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বন্টন করছেন। কি করছেন? গনিমতের মাল বন্টন করছেন। তার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আজকে ঠিক করে বলেনি যে আপনি ঠিক করে মাপেন না, অবশ্যই ঠিক করে মাপেন, কিন্তু আজকে একটু যদি ঠিক করে মাপতেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা শুনে ব্যথা পেয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে বললেন, হে সাহাবায়ে কিরাম, তোমরা এই মানুষটাকে চিনে রাখো, জেনে রাখো এই মানুষটা দুনিয়ায় কমের লোক বেরোবে, এই মানুষটার নামে লোক বেরোবে দুনিয়ায়, তার নাম হবে আব্দুল ওয়াহাব। তার নাম যাই হোক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর কমের দুনিয়ায় মানুষ বের হবে, এ নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, সব করবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, মওলা আলী, আমি যাদের যাদের মওলা, আমার আলী তাদের মওলা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মওলা, যে মওলা কুল কায়নাতের, সেই শেরে খোদা মুসলিম মুসা মওলা আলীকে বলছেন যে, হে আলী, জেনে রাখো তোমার নামাজ তুচ্ছ মনে হবে, তোমার রোজা তুচ্ছ মনে হবে, তোমার হজ তুচ্ছ মনে হবে, তোমার যাকাত তুচ্ছ মনে হবে, তোমার কোরআন শরীফ পড়া তুচ্ছ মনে হবে। হে সাহাবায়ে কিরাম, আমার যত সাহাবায়ে কিরাম আছেন সবাই শুনে নাও, এই এত সুন্দর নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, তবুও এ জাহান্নামে যাবে। কেন? এর মতন নামাজ, এর মতন রোজা, এর মতন হজ, এর মতন ইবাদত বন্দেগী তোমরা করতে পারবে না। তোমাদের ইবাদত বন্দেগী তোমাদের মনে হবে তুচ্ছ, কিন্তু মনে রাখো এই লোক জাহান্নামী। কেননা সে আমার প্রতি তার মহব্বত নেই, আমার প্রতি মহব্বত নেই, আমার আলে পাকের প্রতি মহব্বত নেই। তাই আমার প্রতি মহব্বত না থাকার কারণে, আমার আলে পাকের উপর মহব্বত না থাকার কারণে তারা হলো জাহান্নামী। তাহলে নামাজ দেখে ভুললে হবে না, রোজা দেখে ভুললে হবে না, হজ দেখে ভুললে হবে না, কোনো কিছু দেখে ভুললে হবে না। ভুলতে হবে একটা জিনিস দেখে, ইসকে নবীর মহব্বত, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানো প্রাণ থেকে ভালোবেসেছে, সে ব্যক্তি জান্নাতে যাবে। আর সেই ব্যক্তিকে দেখে আপনি ভুলুন। এখন তো সাধু সাজছে, সাধু সাজছে, সাধু হচ্ছে না। জামা কাপড়, দেশ, পাগড়ি, জুব্বা পরে সে সাধু সেজে নিচ্ছে আলেম। না, এ আলেম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলেমগণ হলেন আমার ওয়ারিস, আলেমগণ আমার ওয়ারিস। ওই আলেম যে রাস্তা দিয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের আযাব মাফ হয়ে যায়, শয়তান দূরে পালায়। এখন তো আলেম ভুরি ভুরি, সে আলেমগুলো যাই রাস্তা দিয়ে কোনো ব্যক্তি প্রমাণ দিতে পারবে কবরে আযাব মাফ হয়ে যায়? পারবে না। একটাই কারণ, সে আলেমের ভিতর ইসকে নবীর মহব্বত নাই, যে আলেমের ভিতর নবী পাকের মহব্বত নাই, ভালোবাসা নাই, ও আলেম কোনোদিন আলেম হতে পারে না। ও জালেম, ও আলেম হলো ও লোক যে লোক আলে পাক সে মহব্বত রাখে, আলে পাকের উপর মহব্বত রাখে, নবীর আল আওলাদের উপর মহব্বত রাখে, নবীর প্রতি মহব্বত রাখে, সাহাবায়ে কিরামের প্রতি মহব্বত রাখে, ওলি আল্লাহর প্রতি মহব্বত রাখে। এরাই হলো আলেম, এরাই হলো আলেম। আর এরা ব্যতীত কেউই আলেম নাই। আলেম মানে জ্ঞানী, আর জ্ঞানী জনই হলো আলেম। জ্ঞানী ছাড়া কেউ আলেম নাই। আলেম হলো জ্ঞানীরা, সবাই আলেম নয়। খেয়াল করে দেখতে হবে।
अगर किसी को चेहरा देखे बात नहीं करते, मैं मानिक चाँद, अगर किसी को चेहरा देखे बात नहीं करते, हम रसूलुल्लाह के देखे बात करते, रसूलुल्लाह जो बोलेंगे मैं তা करेंगे। रसूल पाक সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার ভিতরে আছে, যার প্রেমে আছে, আমি তার, যার ভিতরে নবীর মহব্বত নেই আমি তাকে জুতো বানিয়ে ছেড়ে দেব। যার ভিতর নবীর মহব্বত নেই আমি তাকে আমার জুতো সমতুল্য মনে করি না। সে যত বড়ই হোক না কেন, যেই হোক না কেন, যে আলেমই হোক না কেন, যাই হোক, সে আমার জুতো সমতুল্য হতে পারবে না। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শৌকতের কথা বলে যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন 40 বছরের নবী হয়েছে, তার আগে নবী ছিলেন না, এই ব্যক্তিকে আমি জুতো মনে করি। যত বড় আলেম হোক, ভাইরাল হলে আলেম নয়, आलेम वो लोग जो लोग आले पाक से मोहब्बत रखे, अगर किसी को चेहरा देखे बात नहीं करते, हम रसूलुल्लाह के देखे बात करते। अगर कोई माई का लाल नहीं है, अगर कोई माई का लाल नहीं है, जो लोग इबादत से फिक्र करेंगे जन्नत जाएंगे। अगर कोई माए का लाल नहीं है, जो लोग इबादत से फिक्र करेंगे जन्नत जाएंगे। এমন কোন ব্যক্তি দেখাতে পারবেন না যে ইবাদতের ফিকির করে জান্নাতে যাবে। জান্নাতে যদি যেতে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রেখে জান্নাতে যাও, জান্নাতে যেতে পারবে। তাই বলছি अगर किसी को चेहरा देखे बात नहीं करते, अगर कोई माई का लाल नहीं है, जो लोग अगर कोई माई का लाल नहीं है, जो लोग नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के वफादार नहीं है, वो लोग जन्नत नहीं है, जन्नत नहीं पाले। अगर कोई माई का लाल नहीं है, जो लोग इबादत से फिक्र करेंगे जन्नत जाएंगे। जन्नत वो लोग जाएंगे जो लोग नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का, आले पाक का मोहब्बत रखे, वली अल्लाह का उल्फत मोहब्बत रखे, जो लोग सहाबाए किराम का मोहब्बत रखे, वो लोग जन्नत जाएंगे। जन्नत 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 करो बाबा नয়, জান্নাত কারো বাবার নয়। ওই আহমদুল্লাহ বলছেন নামাজ পড়ো, রোজা করো, জান্নাতে যাবে। এই চোর, তুই হচ্ছিস এক নম্বরের বাটপার, তুই এক নম্বরের বাটপার। নামাজ পড়বে, রোজা করবে, জান্নাত যাবে না, জান্নাত যেতে পারবে না। দলিল বলছে আলে পাকের উপর মহব্বত ব্যতীত জান্নাত যাওয়া হারাম। आले पाकेर मोहब्बत व्यतीत तार जन्य জান্নাত হারাম। আর আলে পাকের যার উপর মোহব্বত আছে ওর জন্য জান্নাত ওয়াজিব। যতই গুনাহ করুক, যতই যাই করুক, তার গুনাহের জন্য তার শাস্তি পেতে হবে, কিন্তু তবুও সে জান্নাতেই যাবে। কেন? আলে পাকের উপর মোহব্বত আছে, আলে পাকের উপর মোহব্বত আছে। आले पाकेर ऊपर मोहब्बत नहीं, जन्नत नहीं। आले पाकेर ऊपर शांति बर्षित करे ना, जन्नतও যাবে না। सब जगह आले पाक, सब जगह नबी पाक, सब जगह नबी पाकेर আল আওলাদরা আছে, আর আলে পাককে বাদ দিয়ে দিচ্ছে। সেই জন্য কবি বলছে, দেখুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও শওকত দেখুন। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কিরামকে নিয়ে বাড়িতে বসে আছেন। কি করছেন? বাড়িতে বসে আছেন, তাদের সাথে কিছু আলাপ আলোচনা করছেন। এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, তার নাম হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন ওই মজমাতে এক জায়গায় দাঁড়িয়ে ছিল, একটা ছোট বাটি সে রেগে গিয়ে ফেলে দিয়েছে। বাটিটা যেই জোরে মাটিতে ফেলে দেয়, ওই বাটিটা দুই টুকরা হয়ে যায়। ওই টুকরা দুই টুকরা হয়ে যায়। তো ওই বাটিটাকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড়িয়ে বলছেন, খাও খাও, কোনো অসুবিধা নেই। তোমাদের মা উম্মে সালমার উপর একটু রাগ করেছে,
উম্মে সালমার উপর একটু রাগ করেছে। ইনসাফ দেখুন, আসিফ দেখুন। আর আমাদের ঘরের স্ত্রী যদি কিছু একটা ফেলে দেয়, মাথা খারাপ, ওর পিঠেও চলবে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করেছে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথাতে চাঁদ সূর্য সবাই কথা শোনে। আর কুরসি, লৌহ, কলম, আকাশ, বাতাস, জল, পানি সমস্ত কিছু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফারে আছে। দেখুন, চাঁদ নবী পাকের কথা শুনছে। কে? চাঁদ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছে। চাঁদ কি বলছে দেখুন। চাঁদ বলছে যে একটা কবি ছন্দে বলছেন, কত সুন্দর কথা বলছেন, একটু খেয়াল করে দেখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলছেন তোতা ও বুলবুল বলছেন। কে বলছেন? তোতা ও বুলবুল বলা বলি করছে দুজনাই। কি বলছে? এই নবীর এত শান, এই নবীর এত মান। তো দেখুন তোতা ও বুলবুল কি বলছে, এই এত শান এত মান দেখে তোতা আর বুলবুল থাকতে পারে না। আর ওয়াহাবীরা আমার নবী পাকের শান শৌকত থেকে এরাও থাকতে পারে না। তোতা ও বুলবুল নবী পাকের মহব্বতে তারা মহব্বতের কথা বলে, আর ওয়াহাবীরা আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শৌকত শুনে তারা নবী পাকের বিরুদ্ধে যায়। তাই হলো গাছ হয়ে, নবী হয়ে, পশু হয়ে, পাখি হয়ে নবীকে চিনলো, আর ওয়াহাবী হয়ে নবীকে চিনলো না, মানুষ হয়ে নবীকে চিনলো না। এই আহমদুল্লাহ, এই আহমদুল্লাহ আমার নবীকে চিনতে পারলো না, আল্লাহর গজব তার প্রতি পতিত হবে। গ্যারান্টি 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 যে আমার নবীর সাথে ওফাদারিতে, গোলামিতে, নবী পাকের সাথে যারা গুস্তাখি করবে এর স্থান হলো জাহান্নাম। নবী পাক নিজ খুদে বলেছেন। তো যাই হোক, এই নবী পাকের শান ও শওকত দেখে কে বলছে দেখুন, কে বলছেন? বলছেন তোতা ও বুলবুল বলছেন। কি বলছেন? বলছে তোতা ও বুলবুল। কে বলছে? বলছে তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি। তোতা ও বুলবুল বলছে, বলছে তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি। নকশাই দেখি যাই মিলে। তোতা ও বুলবুল বলছেন নকশাই দেখি যাই মিলে, নকশাই দেখি যাই মিলে, শুধুই নবী নবী। জোরে বলো। বলছে তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি। বলছে তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি। আর নকশাই দেখি যাই মিলে, শুধুই নবী নবী। বলছে তোতা ও বুলবুল আল্লাহর কেমন ছবি। তোতা ও বুলবুল বলা বলি করছে যে আল্লাহর কেমন ছবি, আল্লাহর কেমন ছবি। ছবি ছাড়া তো কোনো মানুষ, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ছবি আছে, তো আল্লাহর কেমন ছবি। তাই তোতা ও বুলবুল এইটা বলছে আল্লাহর কেমন ছবি। এটা তো কোনোদিন আমরা দেখিনি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আর আল্লাহকে বিশ্বাস করেছি, কিন্তু আমরা এখন দেখি শুধুই নবী আর নবী। বলুন, পাখির মহব্বত দেখুন। আরে অবলা জানোয়ার আমার নবী পাককে মহব্বত করছে, আর তুমি মানুষ হয়ে করতে পারছো না। ওয়াহাবি কোথাকার, চোর কোথাকার, লামাঝাবি ফারাজি। বাপের বেটা যদি হয় ওয়ান পিস্তল নিয়ে যাও। আমি মানিক চাঁদ স্টেজে আছি, আর আমি চ্যালেঞ্জ থাকলে আমি বাড়িতে যাই, যেখানে যাই আপনি আমার কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন, আমি ইনশাআল্লাহ তাআলা সেখানেই হাজির হব। পশ্চিম বাংলার, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে ডাকুক না কেন, আমি মানিক চাঁদ হাজির হব ইনশাআল্লাহ তাআলা। মোকাবেলা বুঝিয়ে দিয়ে যাব কোনটা হক কোনটা বাতিল।
যাই হোক, তো চলো তারপর বলছে চাঁদ সোনে কর কথা, তোতাও বুলবুল বলছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কে শুনে। দেখুন, চাঁদ সোনে কর কথা, সূরজ তোলে মাথা, জোরে বলো, চাঁদ সোনে কর কথা, সূরজ খুলবে খুলবে জান্নাতি দরজা, খুলবে জান্নাতি দরজা, বলো কার হাতে চাবি, জোরে বলো, চাবি কার হাতে? এই চাবি নবীর হাতে, নবী ব্যতীত চাবি কারো হাতে না। জান্নাতের চাবি যদি খুলতে হয় নবী খুলবে। তাই বলছে খুলতে জান্নাতি দরজা, খুলতে জান্নাতি দরজা, খুলতে জান্নাতি দরজা, বলো কার হাতে চাবি। আপনাদের কথা বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে। দেখুন, আমি বলছি, চাঁদ বলছে, বুলবুল বলছে যে চাঁদ শুনে নবীর কথা, এবং চাঁদ কি করে শুনলো নবীর কথা? হাদিস পাকের ভিতরে আসছে, একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু জাহেল বলল, হে নবী, তুমি যদি নবী সত্যি নবী হয়ে থাকে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, তাহলে ওই আকাশে চাঁদ দেখতে পাচ্ছ না, ও চাঁদকে দ্বিখণ্ডিত করে দেবে, আমি নবী মেনে নেব। তাহলে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও, আমি নবী মেনে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে উংলি তুললেন, উংলি তুলতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি করলো না। জোরে বলো, উংলি এইভাবে তুলতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি করলো না। সঙ্গে সঙ্গে আবু জাহেল বলছে, তুমি বড় জাদুকর, মানবো না তো। দেখুন, এত বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা দেখিয়ে তবুও আনতে পারছে না। আর আমরা তো কোথাকার কে, আমরা তো তার ভুলের যোগ্য হতে পারবো না, লোকের যোগ্য হতে পারবো না। তাহলে আর কি করবো? কত বড় কাফের মুশরিক দেখুন এই আবু জাহেল। তারপরে আমার হযরতে মাওলায়ে কায়নাত হযরতে শেরে খুদা মুশকিল কুশা সালামুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাতু জোহরা সালামুল্লাহ আলাইহি এবং হযরতে আলী কারমুল্লাহ ওয়াজহু, একটা ঘটনাই বর্ণিত আছে যে মওলা পাক একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাং মুবারকে শুয়ে পড়েছেন। কি করেছেন? জাং মুবারকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েছেন। এমন সময় ঘুমিয়ে পড়েছেন জোহরের নামাজের পর। কখন? জোহরের নামাজের পর। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে, আরামে আছে। মাওলায়ে কায়নাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাগুলো টিপে দেয়, গাগুলো টিপে দেয়, শরীরগুলো একটু একটু করে টিপে দেয়। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত পা, হাত, তালু সমস্ত জায়গায়, জোরে বলো, দেখুন টিপতেছে, নবী ঘুমাচ্ছে আর নবী পাকের সমস্ত জায়গা চুমু খেয়ে নিচ্ছে। মনে মনে চিন্তা করছে, হয়তো আমি আর এই রকম সুযোগ আর পাবো না। আরে কার ভিতরে কি আছে সে তো আল্লাহ পাকই জানে, তুমি কি করে জানবে বেটা? তো যাই হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রকম অবস্থা মাওলায়ে কায়নাত করছেন। এমন সময় মাওলায়ে কায়নাত
এমন সময় শুনতে পেলেন মসজিদ থেকে একটা আওয়াজ আসছে। কি আওয়াজ? মসজিদ থেকে আওয়াজ আসছে, হাইয়া আলাস সালাহ। আওয়াজ এলো, তোমরা নামাজের দিকে এসো। সঙ্গে সঙ্গে মাওলাই কায়নাত বলছেন, আমার আসরের নামাজের সময় হয়ে গেছে। হাই হাই, 2-3 ঘন্টা পার হয়ে গেল, দেখতে দেখতে আরেকটু যদি হতো খুব ভালো হতো। তো যাই হোক, আমি আসরের নামাজ পড়ব। নিশ্চিত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে পড়বে। মনে মনে ভাবছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে পড়বে, উঠে পড়বে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে পড়বে। তো এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। এইদিকে মাওলাই কায়নাত বলছে, এইভাবে যদি আমার নবী ঘুমিয়ে থাকে হয়তো আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে। হায় আল্লাহ, কি করব কি করব? আমি আলী, আমি যে আলী জিন্দেগিতে এক ওয়াক্ত আল্লাহ নামাজ কাজা করেনি, যে আলী জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, আর আমরা আজ নামাজ ছেড়ে আছি। হাই মুসলমান, একটু খেয়াল করে দেখুন যে মাওলাই কায়নাত জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, নামাজের জন্য কাঁদছে। আর আমাদের দেশের কিছু আজ ফকির বেরিয়েছে, বাউল বেরিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন বাউল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামকে বলছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের ভিতরে মাওলাই কায়নাত শেরে খুদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামুল্লাহ আলাইহি, আমার মাওলাই কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন শ্রেষ্ঠ ফকির। তো উনি, এরা আজ ফকিরি করতেছে, কিছু বাউল বেরিয়েছে, এরা ফকির নিজেকে দাবি করতেছে, আর এরা বলতেছে সমস্ত কিছু করা দরকার, কিন্তু নামাজ করতে হবে না, রোজা করতে হবে না, হজ করতে হবে না, যাকাত করতে হবে না, এদের জন্য কিছু করা যাবে না। আর কি করা যাবে না? গোশ খাওয়া যাবে না, হিন্দুদের চাল চালতে হবে মাথায় সে, এই সমস্ত কিছু বাউল বেরিয়েছে। যাই হোক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই বাউলগুলোকে আমি বলতে চাই, তুমি যদি বাপের বেটা হও, একদিন তুমি মোকাবেলায় বসো। আমি মানিক চাঁদ তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, যদি তোমাকে আমি তোমার ইসলাম ধর্ম না গ্রহণ করিয়ে ছাড়ি, সেদিন আমার প্রমাণে কথা, দলিলে কথা। আরে ফকির তো সে মৌলা আলী, সে যে আলী জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ করেনি। তুমি কোন ক্ষেত্রে পচা বলো? তুমি নামাজ কাজা করছো, রোজা ভুলে যাচ্ছ, হজ ভুলে যাচ্ছ না, নবীর ওয়াফাদারে চলো, তবেই তুমি ফকির। ফকির সবাই হতে পারে না। ফকির ছিলেন গৌসে পাক, ফকির ছিলেন আলা হযরত, ফকির ছিলেন খাজা গরিব নওয়াজ, এইভাবে সমস্ত ওলি আল্লাহরাই ফকির। কিন্তু আজ ভণ্ড ফকিরদের জন্য আজ আমাদের অরিজিনাল ফকিরদের, অরিজিনালদের দোষ বেরিয়ে। তাই বলি, পীরকে কোনোদিন ভণ্ড বলবেন না। ভণ্ড কখনো পীর হয় না, পীর কখনো ভণ্ড হয় না, পীর কখনো ভণ্ড হয় না, আর ভণ্ড কখনো পীর হয় না। তো যাই হোক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন আলী, আর আলী কান্না করছে, হায় আল্লাহ, এইবারে তো মাগরিবের আযান দিতে লাগবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুম থেকে উঠছেন না, আল্লাহ আমি কি করব? আর মনে মনে চিন্তা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে ঘুম থেকে জাগিয়ে দিই আসরের নামাজের জন্য, তাহলে আল্লাহর হুকুম মানা হবে না। কেননা আমার আল্লাহ পাক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং আল্লাহ বলছেন, মাইয়াতি রাসূলুল্লাহ, কি বলছেন? আল্লাহ বলছেন যে আমরা, আমার নবী পাককে যদি আমি ঘুম থেকে ডিস্টার্ব করে দেই, ডিস্টার্ব যদি করে দিই, আমার আল্লাহ হয়তো আমার ইবাদত গ্রহণ করবে না। কি বলছেন? আমার আল্লাহ হয়তো আমার ইবাদত গ্রহণ করবে না, আমার আল্লাহ হয়তো আমার ইবাদত গ্রহণ করবে না। এইটা মাওলা আলী ভাবছেন, আর মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমার নবী পাকের যদি ঘুমটা আমি ডিস্টার্ব করে দিই, তাহলে তো সব বেকার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং বিশেষ করে বলছেন, কি বলছেন দেখুন, মাওলাই কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? কুল ইনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ।
বলছেন কেউ যদি আল্লাহকে পেতে চাও, কেউ যদি আল্লাহকে পেতে চাও, বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। বলছেন কেউ যদি আল্লাহকে পেতে চাও, কেউ যদি আল্লাহকে পেতে চাও, তো তারপরে কি বলছে? কেউ যদি তোমরা আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। তাহলে তোমরা নবীর ইত্তেবা করো। কার ইত্তেবা করো? নবীর ইত্তেবা করো। আমার নবী বলছেন আমার ইত্তেবা মানে আল্লাহর ইত্তেবা করো। দলিল দেখো, বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। বলছেন যে তাহলে তোমরা নবীর ইত্তেবা করো, আর আমি নবীর ইত্তেবা করা মানে আমি আল্লাহর ইত্তেবা করা। জোরে বলো। এইটা বলছেন। তারপরে আবার বলছেন কিছু আয়াতের ভিতরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গাতেই বলছেন, আরো বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, এবং আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দেব, এবং আমি আল্লাহ তারপর তোমার প্রতি রহমত বর্ষিত করব। আল্লাহ বলছে। কাটো দলিল? আল্লাহ বলছে। তারপরেই বলছেন আল্লাহু গফুরুর রহিম। তাহলে আল্লাহ পাক তার প্রতি গফুরুর রহিম হয়ে যাবে। তো আল্লাহ বলছেন যে আমার রাসূলের প্রতি ভালোবাসা, আমার ভালোবাসা, তাহলে আমি রাসূলকে যদি ঘুম থেকে জাগিয়ে দিই, তাহলে স্বয়ং আল্লাহকে বেয়াদবি করা হলো। আরো এই জায়গায় বলছেন খোদাই কায়নাত বলছেন মাইয়াতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। মাইয়াতি রাসূলা ফাকাদ আতা, মাইয়াতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। বলছে যে নবী না হলে আল্লাহকে পাওয়া যাবে না, নবী না হলে আল্লাহকে পাওয়া যাবে না। তাহলে এ থেকে কি বোঝা যায়? এ থেকে বোঝা যায় যে নবীর মহব্বত, আল্লাহর মহব্বত, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, নবীর শান, আল্লাহর শান, নবীর গুণ, আল্লাহর গুণ, নবীর সমস্ত কিছু, আল্লাহ সমস্ত কিছু। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে ঘুম থেকে জাগাবে? এই রকম কথাগুলো বলছেন। আর মনে মনে কান্না করতেছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন কান্না করে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে কাঁদে, আল্লাহ আয় আমার মহান রব্বুল ইজ্জত, আমি আলী জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা করিনি, আজ হয়তো আমার কাজা হয়ে যাবে, কিন্তু আল্লাহ আপনি বলেছেন তোমার রাসূলের ইত্তেবা মানে আমি আল্লাহর ইত্তেবা, আল্লাহর ইত্তেবা মানে রাসূলের ইত্তেবা নয়, রাসূলের ইত্তেবা মানে আল্লাহর ইত্তেবা। আল্লাহ আপনি বলেছেন খুব কোরআন মাজিদের ভিতরে, তাহলে আমি রাসূলের কি করে আমি ঘুম ভাঙাতে পারি? আর রাসূলের ঘুম যদি আমি না ভাঙাই, আমার ফরজ চলে যাচ্ছে, আর আমার ফরজ দেখতে গিয়ে আমার নবীর মহব্বত চলে যাচ্ছে। আমি আল্লাহ আমি কি করব, কি করব? এই বলে বলে কান্না করছে। আর একটা কথা বলছে, আমি কি করব আমাকে একটু বুঝিয়ে দিন, আয় আল্লাহ আপনি একটু আমাকে বুঝিয়ে দিন। এইভাবে কান্না করে এমন সময় মাওলা কায়নাতের চোখ থেকে টপ 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 করে পানি পড়ে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে পড়ে যায়, চেহারাতে পড়ে যায়, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে যখন জেগে যায় আর উঠেই বলে, আলী ও আমার আলী, তুমি কেন কান্না করো? আমায় একটু খুলে বলো, খুলে বলো। সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মাওলা আলী, আমি আলী কান্না করি এই জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিন্দেগিতে যে আলী এক ওয়াক্ত নামাজ কাজা করিনি, নামাজ তো বাদ দেয়নি, আলী নামাজ বাদ দেয়নি, নামাজ তো আমি কোনোদিন বাদ দিইনি, এক ওয়াক্ত কাজাও করিনি। আজ আমি আলী নামাজ
নামাজ, আসরের নামাজ কাজা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্না করছি। সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আলী, তুমি যখন আসরের আযান শুনতে পেলে তুমি কেন আমাকে ডাকলে না? সঙ্গে সঙ্গে মাওলা কায়নাত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে নবীর ইত্তেবা মানে আল্লাহর ইত্তেবা, মানে নবীর ডিস্টার্ব মানে আল্লাহর ডিস্টার্ব। তাহলে আপনাকে আমি যদি ডিস্টার্ব করি, আপনার ঘুমে যদি আমি ব্যাঘাত ঘটাই, তাহলে আমি নামাজ পড়লেও তো নামাজ আমার হবে না। আর আপনাকে যদি ঘুম থেকে জাগিয়ে দিই, আমার আল্লাহ সহ্য করতে পারবে না। আপনার ভালোবাসা আল্লাহর ভালোবাসা, তাই আপনাকেও আমি জাগাতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। আবার নামাজও কাজা হয়ে যায়, সেই জন্য আমি আলী কান্না করি, আর সেই জন্য আপনাকে ডাকতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলে দিয়েছে, এমন সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, তুমি কি নামাজ কাজা পড়তে চাও না আদা পড়তে চাও? জোরে বলো। বলছে কাজা পড়তে চাও না আদা পড়তে চাও? সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কাজা পড়তে চাই না, আমি আদা পড়তে চাই। জোরে বলো। যেই বলেছে আদা পড়তে চাই, যেই বলেছে আমি নামাজ আদা করে পড়বো, আর সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে চেয়ে বলে, এ সূর্য, ও সূর্য, আমার আলী নামাজ পড়বে, তুমি এসো এসো এসো, আসরের আলীর জন্য হয়ে যাও। জোরে বলুন। আর সঙ্গে সঙ্গে সূর্য রাসূল পাক বলতে দেরি, সূর্য আসতে দেরি করলো না, আবার আসরের ওয়াক্ত হয়ে যায়। ভাই বলছে যে চাঁদ শোন কার কথা, সূর্য তোলে মাথা। আর এক সময় আরেকটা, পাথর দিয়ে দেয় সাক্ষ্য, কলমায় করে আদা। কেন? দেখুন, একদিন আবু জাহেল, আরো হাদিস একদিন আবু জাহেল একদিন আবু জাহেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে মুহাম্মদ, আবার বলছেন, হে মুহাম্মদ, আমি তোকে নবী বলে মেনে নেব, নবী বলে মেনে নেব, কিন্তু আমার হাতের মুঠোয় কি আছে যদি তুমি বলে দাও। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত দরদি নবী, কত মায়ার নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু জাহেল, তুই শোন, তোর হাতের ভিতরে কি আছে এটা আমি বলবো, তোর হাতের ভিতরে যে আছে সে বলবে যে আমি। জোরে বলো। নবীর পাওয়ার কত, আজমাত কত, মহব্বত কত। দেখুন, পাথর নবীকে চিনলো, পাথর নবীকে সাক্ষ্য দিল, আবু জাহেল চিনলো না। আর আবু জাহেলের কওমের লোকরা নবী পাককে চিনলো না। বিশেষ করে বাংলাদেশে সেই ৭২-এর মালগুলো সব হলো আবু জাহেল, আবু জাহেলের দল। আর এই আবু জাহেলের দল না হলে সে কোনোদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৪০ বছরের নবুয়ত পেয়েছে, ৪০ বছরের নবী হয়েছে, এই কথা বলতে পারতো না। বলতে পারতো? পারতো না। দেখুন, সেই জন্য বলছে, পাথর দিয়ে দেয় সাক্ষ্য, কলমায় করে আদা। আর পাথরটা সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আবু জাহেলের হাত থেকে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। সঙ্গে সঙ্গে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাথর পড়ছে কলমা, আর বলছে, তাই বলছে, পাথর দিয়ে দেয় সাক্ষ্য, কলমায় করে আদা, খুলবে জান্নাতি দরজা। চাবি
খুলবে জান্নাতি দরজা বলো কার হাতে চাবি জোরে বলো তাই বলছে এই চাবি কার হাতে একটু খেয়াল করে দেখতে হবে এই দিকে যখনই আবু জেহেলের হাতের ভিতর থেকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আবু জেহেল বলছে বাবা রে বাবা হাতে কি পাথর কলমা পড়ে সে নবীর শানে সঙ্গে সঙ্গে ফেলে দেয় আবু জেহেল আর তবু আমার নবী পাককে মানলো না আবু জেহেল আবু জেহেলের গোষ্ঠী যারা থাকবে তারা জিন্দেগিতে কোনোদিন নবীকে মানবে না নবীকে মানবে না যাই দলিল দাও তবু আমি ওপেন চ্যালেঞ্জ করলাম যদি মায়ের পুত হয়ে থাকো এমন প্লিজ দলিল দিয়ে তুমি দেখাও আর আমি এত দলিল দেব তোমাকে কবর দেওয়ার টাইমে মাটি দেব না শুধু দলিল দিয়ে কবর দিয়ে দেব দলিল দিয়ে কবর দিয়ে দেব তো তারপরে বলছে আর আর সে আলাইকে গেল কে বলছে ওই তোতা ও বুলবুল বলছে আর সে আলাইকে গেল আর সে আলাইকে গেল মেহমান হয়ে খোদার আর সে আলাইকে গেল মেহমান হয়ে খোদার রূপার দুজন বসে রূপার দুজন বসে করে কে আল্লাহর দিদার জোরে বলো করে কে আল্লাহর দিদার আর লাম আর মেরে ফাকে বলছে লাম আর মেরে ফাকে লামাকা শুধুই দেখি জোরে বলো লাম আর মেরে ফাকে শুধুই নবী দেখি নবী নবী আল্লাহ আল্লাহ নবী শান নবী রহমান নবী সমস্ত কিছু আলাদা কোনো মানুষের সাথে তুলনা হবে না আর নকশাই দেখি যাই